নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? সুন্দরী সিম্পল লাইফ একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখো, আজকে সকাল বাজে এখন 10টার মতো। তো সকালের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, তবে দুপুরেরটা এখনও কিছুই হয়নি, রান্নাবাড়া খাওয়া। তো দুপুরে রান্নার জন্য এইমাত্রই মাছ নিয়ে আসলো, তাই আর কি দুপুরে রান্না হয়নি। তো মাছগুলো আনাতেই মাছগুলো আগে কেটে নিচ্ছি, সমস্ত তো কাজকর্ম গুছানো হয়ে গিয়েছে। তো একেবারে মানে মাছগুলো কেটেই তারপরে রান্না শুরু করব দুপুরবেলার। আর আমার স্নানও হয়ে গিয়েছে, তো স্নানের পরেই মাছ নিয়ে আসলো। তো ভাবছিলাম সেটাই, স্নান করার আগেই মাছগুলো নিয়ে আসলে ভালো হয়। मम्मी फिश ही बनाई ना किरण तो मम्मी ওই দেখো গাছ হয়ে গেছে আমাকে ঘরে বড় বড় ওই শাক গাছ আমি লাগাইছি। এইদিকে মাছগুলোও আমার কাটা হয়ে গেল, আর বর্ষাও আসলো। মানে তোমরা তো দেখলেই মাছ কাটতে কাটতেই বর্ষা শুরু হয়ে গিয়েছে। তো মার স্নান হয়নি, তাই আমি মাকে বললাম যে তুমি মাছগুলো ধুয়ে দাও, আর আমি এখন মাছ ধুতে গেলে তো ভিজে যাব। তাই মা মাছগুলো ধুতে গেল, আর এইদিকে আমি শাক ভাজা বসিয়ে দিয়েছি। তো শাক ভাজার জন্য আমি কখনো মানে পেঁয়াজ দিই না, আজকে একটু বেশি করে পেঁয়াজ দিলাম, কারণ শাকটাও অল্প দেখছি, তা ভাবলাম একটু পেঁয়াজ দিয়ে দিই। তো ভালো করে পেঁয়াজটাকে ভেজে তেলের পরে শাকটা দিয়ে নুন হলুদ দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকা খুলে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। শাক ভাজাটা এদিকে হতে থাক, আর এদিকে আমি ফ্রিজে আজকে দেখলাম কি একটা গোলাপ জামুনের প্যাকেট আছে। তো অনেক দিন থেকেই দেখছি, ধরি না, আজকে ধরে দেখছি ডেটটা প্রায় শেষের পথে, এই মাসেই লাস্ট। তো ভাবলাম আজকেই বানিয়ে ফেলি, আজ বানাবো কাল বানাবো করে আর বানানোই হচ্ছে না। তো চলো প্যাকেটটাকে তাড়াতাড়ি খুলে তারপরে বানানো শুরু করি। প্যাকেট থেকে ঢালার পরে দেখছি না কিছুটা ভালোই আছে, তবে জানি না বানানোর পরে কেমন হবে, বানানোর পরেই দেখা যাবে। ওদিকে মাও মাছগুলো দিয়ে গেল, তো আমি 3 পিস মাছ আবার এদিকে ভাজা বসিয়ে দিই। এই মাছটা আমি আবার খাই না, আমার পছন্দ না, মানে টুপি মাছ বলে এগুলোরে, টুপি মাছটা আমি খাই না, তাই আমি 3 জনের জন্য 3 পিস ভাজা বসিয়ে দিলাম। আমি শুধু শাক ভাজা দিয়েই খেয়ে নেব। তো দেখো এদিকে মাছ ভাজা হচ্ছে, আর ওদিকে আমি গোলাপজামগুলো মাখালাম। এক পাশ হয়েও গিয়েছে মাছের, আর এক পাশ মানে পাল্টি করে দিয়ে দিলাম। আর बड़ा घटिया কচ্চা মম্মি আমি ওইটা বাবু তেরা আমে বড় বড় ওইটা আমি নতুন বানাইছি একটা গান বাবু তেরা আমে বড় ঘটিয়া কচ্চা লঙ্কা ছাটিয়া মগবু কি করে বাবু ইয়ার মগবু কি করে এত বড় গান্দা অনেক দিনের প্যাকেট, ভাবছিলাম কেমন হবে। তো দেখো হালকা একটু ফেটে গেছে, তবে ভালোই হয়েছে। আর একটু বড় বড় সাইজের করে বানিয়েছি, তো তবে দেখতে বেশ সুন্দর হয়েছে। একটু বেশি করে ভাজবো এগুলো। একটু শিরার জন্য এপাশে জল বসিয়ে দিয়েছি, মানে একটুখানিই বানাবো শিরা, অল্প কটা গোলাপ জামুন তো, তাই সবগুলো এক এক করে ভেজে নিয়েছি। তো এখন সব এই শিরার ভিতরে দিয়ে দিচ্ছি হালকা করে, মানে একটুখানি শিরা বানিয়ে নিয়েছি আর একটু কড়া করে ভেজেছি। তো দেখো মানে একটু ভালোই হবে মনে হচ্ছে দেখে, তবে খাবার পরেই বোঝা যাবে কেমনটা হবে। তো এখন সবগুলো শিরায় ডুবিয়ে রাখি, ডেস্কিটা একটু কাত করে রেখে দেবো যাতে এক পাশে সব হয়ে যায়। আমি এদিকে এইগুলো বানাচ্ছিলাম, আর অনেকটা সময়ও হয়ে গিয়েছে, তাই মাকে বললাম তোমরা ভাত বেড়ে খেতে লাগো, আমি পুরোটা কমপ্লিট করে তারপরে আসি। তো এদিকে দেখো ওরা সবাই ভাত খাচ্ছে, মা এদিকে আনুষের মাছের কাটা ছাড়িয়ে দিচ্ছে। তো ওদের ভাত খেতে খাওয়া হয়েই গেল, তারপরে আমি আসলাম। তো আমিও এখন খেয়ে নেব। তারপরে খাওয়ার পরে একটুক্ষণ পরে আনুষকে একটা তুলে দিলাম, মানে গোলাপ জামুন। তবে দেখছি ধরে বেশ ভালোই হয়েছে, খারাপ হয়নি। একটাই হবে না একটা দেবো? দুইটা দাও একটা বড় বড় হয়েছে ফুল, এনো খেয়ে বলো কেমন হয়েছে টেস্ট করে। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। খুব শীঘ্রই দেখা হবে একটা নতুন ব্লগের সাথে।